আজকে আমরা যাচ্ছি 13113 হাজারদুয়ারি এক্সপ্রেসে করে মুর্শিদাবাদ। এখন আমরা আছি বিধাননগর স্টেশনে। এই হাজারদুয়ারি এক্সপ্রেস কিন্তু কলকাতা স্টেশন থেকে ছাড়ে সকালবেলা 6:50 তো আমরা এখন দাঁড়িয়ে আছি বিধাননগর স্টেশনে। এখান থেকে চলে যাব ব্যারাকপুর স্টেশন। এখন বাজে ঘড়িতে 6:16। কলকাতা স্টেশন থেকে ছাড়বে 6:50। হাজারদুয়ারি এক্সপ্রেসের নেক্সট স্টেশন হচ্ছে ব্যারাকপুর স্টেশন 7:23। তো তার আগে আমরা ব্যারাকপুর স্টেশনে চলে যাব। সেখান থেকে আমরা হাজারদুয়ারি এক্সপ্রেসে করে মুর্শিদাবাদ যাব। এই কৃষ্ণনগর সিটি লোকাল করেই আমরা চলে যাব এখন ব্যারাকপুর স্টেশনে। আজকে আবার বেরিয়ে পড়েছি। আসামি হাজির। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই জন্য টুপিটা মাথায় দিয়ে দিলাম। এখন আমরা এসে পৌঁছলাম বেলগড়িয়াতে। এখন বাজে ঘড়িতে 6:45। এখন আমরা ব্যারাকপুরে পৌঁছে গেলাম। এখন দেখতে হবে হাজারদুয়ারি এক্সপ্রেস কোন প্ল্যাটফর্মে আসে। সেই প্ল্যাটফর্মে গিয়ে আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেসের জন্য ওয়েট করতে হবে। হাজারদুয়ারি এক্সপ্রেস এখনও কলকাতা স্টেশন থেকে ছাড়েনি। হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে ব্যারাকপুরে 3 নম্বর প্ল্যাটফর্মে দেয়। হাদা বোদা কা বলছি মিষ্টি কোনটা? সবই নর্মাল মিষ্টি। একটু চা। একটু চা খাওয়া হলো। চাটা বেশ ভালো করেছে। ভালো হয়েছে, বেশ দুর্দান্ত চা। বিস্কুট ব্রেক। চা বিস্কুটটা নারকেল দেওয়া আছে, দারুণ টেস্টি। লাইক আলু। আমি আর সুমন্ত সেম বিস্কুট নিয়েছি। ও কেমন একটা বিস্কুট নিয়েছি। মিষ্টি। কেমন একটা ভালোই। ময়দার ইয়ে পিণ্ড। ময়দার পিণ্ড। তোমারও একই। তোমারও একই, তোমার কিছু মিষ্টি কম। এখন বাজে প্রায় 7টা। হোয়ার ইজ মাই ট্রেন বলছে কলকাতা স্টেশন ছেড়ে দিয়েছে হাজারদুয়ারি এক্সপ্রেস। এখন আছে উল্টোডাঙ্গার কাছে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 1313 কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এই ট্রেনে আমাদের রিজার্ভেশন নেই, তাই আমরা জেনারেল কম্পার্টমেন্টেই উঠছি। এখন ঘড়িতে বাজে 7:24। যথাসময়ে আমাদের ট্রেনটি ছেড়ে দিল ব্যারাকপুর স্টেশন থেকে। আমরা নৈহাটি জাংশনে এসে পৌঁছলাম। এখন ঘড়িতে বাজে 7:42।
নৈহাটি মিউনিসিপ্যালিটি দেশের প্রাচীনতম মিউনিসিপ্যালিটির মধ্যে একটি। এই মিউনিসিপ্যালিটি 1869 সালে স্থাপিত হয়েছিল। এই নৈহাটিতেই আমাদের ন্যাশনাল সং বন্দে মাতরমের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। এখন ঘড়িতে বাজে 8:19। আমরা এখন রানাঘাট এসে পৌঁছালাম। রানাঘাটের প্রাচীন নাম ব্রহ্মডাঙ্গা, কিন্তু এই ব্রহ্মডাঙ্গা কিভাবে হয়ে গেল রানাঘাট তার অনেক মতামত আছে। অনেকে মনে করেন রাজা কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় স্ত্রীর নাম অনুযায়ী এই স্থানের নাম হয় রানীঘাট। রানীঘাট থেকেই আজকে রানাঘাট। আবার ইতিহাসবিদদের মতে 8শ শতাব্দীতে রানা নামে একজন ডাকাত এখানে ঘাঁটি করেছিলেন। সেই ডাকাত রানার নামেই রানাঘাট। এখন বাজে 8:54। আমরা এখন এসে পৌঁছালাম কৃষ্ণনগর সিটি জাংশনে। 8:55 আমাদের ট্রেনটি ছেড়ে দিল কৃষ্ণনগর সিটি জাংশন থেকে। এই কৃষ্ণনগরের আগে নাম ছিল রেউই। রাজা কৃষ্ণচন্দ্র রয় এখানে 1728 থেকে 1782 সাল পর্যন্ত এখানে রাজত্ব করেন এবং মনে করা হয় রাজা কৃষ্ণচন্দ্রের নামেই এই কৃষ্ণনগর শহরের নামকরণ হয়েছে। কৃষ্ণনগরের পাশ দিয়েই বয়ে চলেছে জলঙ্গি নদী। কৃষ্ণনগরের মাটির পুতুল আর জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত। রাজা কৃষ্ণচন্দ্র রয় এই মাটির পুতুল শিল্পকে খুব সাহায্য করেছিলেন। এই শিল্প প্রায় 250 বছরের দীর্ঘ পথ অতিক্রম করে এখনো বিদ্যমান। ওই ভাই একটু নিচে নেমে দাঁড়াও তো, নামবে দেখি, নিচে নেমে দাঁড়াও। এখন ঘড়িতে বাজে 9:16 আর আমরা এসে পৌঁছালাম বেথুয়া ডহরিতে। এখন বাজে ঘড়িতে 9:18। ট্রেনটি বেথুয়া ডহরি ছেড়ে এগিয়ে চলল। প্রচন্ড ভিড় হয়ে গেছে। বেথুয়া ডহরি থেকে অনেক লোক নামলো। বেথুয়া ডহরিতে একটি অভয়ারণ্য আছে। এটি বিশেষত হরিণের প্রজননের জন্য বিখ্যাত। এই অভয়ারণ্যটি প্রায় 170 একর জমি জুড়ে রয়েছে এবং এটি স্থাপিত হয়েছিল 1980 সালে। এখন ঘড়ির কাঁটা বলছে 9:35 আর আমরা এসে পৌঁছালাম পলাশী স্টেশনে। 23 জুন 1757 ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজদৌল্লার মধ্যে এখানেই সেই ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল। ঠিক আছে একদম স্পেশাল কোয়ালিটি নবদ্বীপ ধামের পাওয়া যাবে। একদম নবদ্বীপের আমাদের ট্রেনটি পলাশী স্টেশন ছেড়ে এগিয়ে চলল।
এখন ঘড়িতে বাজে 9:50 আর আমরা এসে পৌঁছালাম বেলডাঙ্গাতে, আর সাথেই আমরা ঢুকে পড়লাম মুর্শিদাবাদ জেলায়। এখন ঘড়িতে বাজে 10:12 আর আমরা এসে পৌঁছালাম বহরমপুর কোর্ট। বহরমপুরের ফেমাস মিষ্টি হচ্ছে ছানাবড়া, খাজা আর মনোহরা। 1704 সালে মুর্শিদাবাদ ছিল বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। সেই সময় বহরমপুর ছিল একটি ছোট গ্রাম যার নাম ছিল সাতপুকুরিয়া ব্রহ্মপুর। সেই সময় গ্রামটায় 700 ঘর ব্রাহ্মণ বাস করত, তাই স্থানটির নাম হয় ব্রহ্মপুর। পলাশীর যুদ্ধের পরে ইংরেজ আমলে বহরমপুর শহরের পতন ঘটে। নিজেদের দরকারে পলাশীর যুদ্ধের পরে এই এলাকাতেই সেনানিবেশ তৈরি করে ইংরেজরা। নতুন নবাব মীর জাফর আলী খান ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রহ্মপুর মৌজায় 400 বিঘা জমি দান করেন। 1765 সালে ব্রহ্মপুর ক্যান্টনমেন্টের সূচনা হয় এবং ইংরেজদের উচ্চারণে ব্রহ্মপুর হয়ে যায় বহরমপুর। বহরম কোর্টেই অনেকে নেমে গেলেন আর আমরা একটু বসার জায়গা পেলাম। সেই বহরমপুরে এসে আমরা বসার জায়গা পেলাম। পাগুলো মনে হচ্ছে একটু রেস্ট পেল, পাগুলো আশীর্বাদ করছে হাত তুলে, বেঁচে থাক। আর 3-4 মিনিটের মধ্যে আমরা মুর্শিদাবাদ পৌঁছে যাব। মুর্শিদাবাদ, সিরাজদৌল্লা শহর। প্রায় 3 ঘন্টা ব্যারাকপুর থেকে জার্নি করে আমরা এখন পৌঁছে গেলাম সিরাজদৌল্লা শহর মুর্শিদাবাদে। ট্রেনটিকে বিদায় জানিয়ে আমরা এখন এগিয়ে চললাম স্টেশনের বাইরে এবং ওখানে গিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করব। আশা করি আপনাদের এই ট্রেন জার্নিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন। টাটা, বাই বাই।